গুড মর্নিং সবাইকে। সাদেন বাইপাস থেকে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। পেছনে দেখতে পাচ্ছ বাস। আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে কোথায় যাচ্ছি? আমরা তাজপুর যাচ্ছি। আজকে আমরা তাজপুর যাচ্ছি উইথ এই যে দেখতে পাচ্ছ তো আমাদের ছোট লাগেজটাকে নিয়ে। তো এখান থেকে বাস যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রূপমের অফিস ট্রিপ। প্রচুর লোকেরা যাচ্ছে, আস্তে আস্তে সবার সাথে আলাপ করানো হবে। এখন বাজে 6:30। এখান থেকে বাস ছাড়বে সেম রুট, তাই তো? সেম রুট, মন্দারমণি সেম রুট। তাও আমি তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে কোথায় থাকছি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুরো রিসর্টটাই নিয়ে নিয়েছি। পুরো রিসর্টটাতেই আমরা থাকছি। তো চলো আস্তে আস্তে যেতে যেতে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তো এই ভিডিওটা আর এই জার্নিটা শুরু করা যাক। হ্যালো, বলো এত বছর বাদে কিরকম আছো? খুব ভালো। এই যে ভালো আছে। ক বছর বাদে দেখা হচ্ছে বলো তো? জাপানি বহু বছর হয়ে গেছে। 4 বছর হতে চললো। হ্যাঁ 4 বছর। হ্যাঁ, ভালো তো সব। আজকে ট্রিপটা নিয়ে এক্সাইটেড তো? বছরের প্রথম ট্রিপ সেটা একদম 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 সত্যি তাই। ইনি হচ্ছে আমাদের শোভেনদার ট্যুর ম্যানেজার, আমাদের এই ট্রিপের ম্যানেজার। সবকিছু ঠিকঠাক ভাবে একদম প্রপার ভাবে ম্যানেজ করছেন। ইভেন কি বর কাকু এইটা ওইটা সবই আছে। এই যে এটা হচ্ছে অভিক আর ময়ূরী আর এই যে ছোট্ট তান। हेलो 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 हाजी एक बार हाय कीजिए। हाय हाय मिसेस के साथ और ये मनस्वी छोटी सी गुड़िया। हेलो। যেহেতু আমরা মোটামুটি 30 থেকে 35 জন যাচ্ছিলাম, তো সবাইকে এক একটা স্টপ থেকে তুলতে তুলতে আমাদের প্রায় বেলা হয়েই গেছিল। তো দেখতেই পাচ্ছ আমরা দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছিলাম। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব হলো 173 কিলোমিটার। ওই প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তোমরা চাইলে ট্রেনে বা বাসেও যেতে পারো। তোমরা যদি পুরো রুটের ডিটেলস চাও তাহলে আমার মন্দারমণি ভিডিও ফলো করতে পারো। আমরা ধুলাগড় টোল ক্রস করে গেছি। স্টপ হচ্ছে এবার আজাদিন ধাবা উলুবেড়িয়ায়। তো চলো যাওয়া যাক। এখনো তো 50 মিনিট মতন, 50 মিনিটের রাস্তা। এখন আজাদিনের ভেতরে ঢুকছি, দেখা যাক কি ব্রেকফাস্ট পাওয়া যায়। আজাদ হিন্দে আমাদের ব্রেকফাস্ট অফার করা হয়েছিল পুরি সবজি আর আলু পরোটা। আমি খেয়েছিলাম আলু পরোটা, রূপম খেয়েছিল পুরি সবজি। দুটোই অ্যাভারেজ খেতে ছিল। আমাদের সবার ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিল। তারপরে আমাদের চাও অফার করা হয়েছিল, কিন্তু আমরা সেটা খাইনি। তো অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পরে আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন ক্রস করলাম একটা ট্রেন, ক্রস করে এবার নন্দকুমারের দিকে এগোচ্ছি। এখনো মোটামুটি 2 ঘন্টা লাগবে। 8 ঘন্টা জার্নি করার পরে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল তাজপুরে। গিয়ে গরম আবহাওয়া অনুভব করতে পারলাম। ওখানে ওয়েদারটা কিন্তু বেশ গরম ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2:30 বেজে গেছিল। আর পার্কিং লট থেকে হোটেলের দূরত্ব ছিল মাত্র 5 মিনিট। তাই লাগেজপত্র নিয়ে আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে এগিয়ে পড়লাম। এখন বাজে 2:30। আমরা সবে নেমেছি। নেমে এবার লাগেজপত্র বোচকা নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। অ্যারো ফলো করছি। দেখছি এখান থেকে কতটা দূর আছে। টটোরেখা রিসর্টে তোমরা এরকম 8খানা কটেজ পেয়ে যাবে। আর আমরা এখানে কটেজ বাদেও 3টে রুম আর একটা ডরমেটরি নিয়েছিলাম। তো চলো ভেতর থেকে দেখাই তোমাদেরকে রুমগুলো কিরকম ছিল। রুমগুলো বিশাল বড় আর স্পেশিয়াস ছিল। রুমের মধ্যে এরকম বড় ডাবল বেড, সাইড টেবিল, কাবার্ড, মিরর, তার সাথে এসির সুবিধাও ছিল। বাথরুমে গিজারের সুবিধাও ছিল। আমি তোমাদের সাথে এখানে টটোরেখার নাম্বার শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের রুম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। যেহেতু আমাদের এটা অফিসিয়াল ট্রিপ ছিল বলে আমি তোমাদের সাথে এখানে প্রাইস ডিটেল শেয়ার করতে পারলাম না।
ওতে এই খাটটাই ভালো হয়েছে, তুই কোথাও পড়বি না। তো ফাইনালি আড়াইটার সময় আমরা রুমে চলে এসেছি। এগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট কটেজ, সব ডিটেলস তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি। এবার চটপট করে ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ করতে যাবো। চলো এবার দেখে নি লাঞ্চে কি কি ছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজি, ভাজা, স্যালাড আর মাংস। এতটা টায়ারিং জার্নি পরে আমি তো গো গ্রাসে খেয়েছি, আর আমার সাথে সাথে দেখতে পাচ্ছ সবাই কিরকম মনোযোগ দেখাচ্ছে। খাবার দাবার ভীষণই লাইট আর ঘরোয়া মতে ছিল। ওনাদের ডাইনিং স্পেসটাও বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন ছিল। ওনাদের পরিবেশন করার ধরনটা আমার বেশ ভালো লেগেছে। ওনারা কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে আমাদেরকে কিন্তু পরিবেশন করছিল। আমাদের কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার সবই কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। তাই আরেকবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এখানে কিন্তু কোনো প্রাইস ডিটেল শেয়ার করতে পারলাম না। দাদা ভাই কোলে যাও। আমরা খাবার দাবার খেলাম, ভীষণই ভালো অ্যান্ড লাইট খাবার ছিল। তো এবার এখানে এদের পার্সোনাল বিচ আছে, সেদিকটা নিয়ে গিয়ে চলো তোমাদের একটু দেখাই। সুইমিং পুল ছিল, হ্যাঁ দূরে মানে আমি তো গেলাম, এদের তো পার্সোনাল বিচ আছে। করলে কি কষ্ট করে খাওয়া, অভ্যাস হয়ে গেছে। মানে কতদিন ধরে এই অবস্থা? 15-16 দিন। কালকে খুব আনন্দ ছিল। এখন সানসেট হচ্ছে আর কি সুন্দর লাগছে। আমাদের সন্দেশকে আমরা মুড়িয়ে টুড়িয়ে নিয়েছি, গুন্ডু বুড়ো। হাই টাইডের সময় জল এখানে চলে আসে, এখন লো টাইড বলে জল অনেকটা দূরে আছে। আস্তে আস্তে চলো হেঁটে হেঁটে নিয়ে যাই। অনেক ফোক ফাঁক দিয়ে আমাদের বেরিয়ে আসতে হয়েছে এদিকটা। তো চলো আরেকটু এগিয়ে যাই, জলের কাছে নিয়ে যাই তোমাদের। হ্যাঁ আমরা সমুদ্রের লোভে লোভে চলে এসেছি এতটা দূরে, তো দেখছি সমুদ্র সে আরো দূরে, মানে যত এগোচ্ছি আরো দূরে চলে যাচ্ছে। তাই আর যাচ্ছি না, এখানে স্টপ করেছিলাম, দাঁড়িয়ে পড়লাম। কাল সকালে তোমাদের দেখাবো। এখন আপাতত আমাদের সাথে এই সানসেটটাই এখান থেকে এনজয় করো। সন্ধেবেলায় আমরা সবাই স্যাকে বসেছিলাম আর দেখছিলাম কিভাবে আস্তে আস্তে জলটা এগিয়ে আসছিল। অপূর্ব দৃশ্য ছিল। তার সাথে সাথে হাজির হলো আমাদের সন্ধ্যের গরম গরম স্ন্যাক্স। ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর আমদি মাছ ফ্রাই, দুটোই বেশ ভালো লাগছিল। খেতে খেতে ভাবলাম কেননা পাশেই তো মার্কেটটা আছে, একটু ঘুরে আসা যাক। তো চলো তোমাদেরকেও একটু মার্কেটটা ঘুরিয়ে নিয়ে আসি। বিচে ধারবার এখান থেকে বিচ দেওয়া যায়। এই যে এটা আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, এগিয়ে যা দেখা যাক এগিয়ে কি আছে। ওখানে খুব একটা বেশি দোকান ছিল না, 2-4টে দোকানই ছিল যেখানে বেশিরভাগ খেলনাই পাওয়া যাচ্ছিল। তারপরে ফেরত এসে ডিনারটা সেরে ফেললাম। ডিনারে ছিল চিকেন আর রুটি। গুড মর্নিং গাইজ। তো এখন বাজে মোটামুটি 7টা। কালকে তো তোমাদেরকে বিচের ভিউটা দিতে পারিনি। রাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, জলের কাছে আসার অপেক্ষা করছিলাম। তো চলেও এসেছিল, বাট রাতে সেই জিনিসটা ঠিক তুলে ধরা হয়নি। তো এখন সানরাইজ হচ্ছে, সবাই মোটামুটি ঘুমাচ্ছে, আর আমার সন্দেশও ঘুমোচ্ছে। সন্দেশের পাপাকে রেখে আমি একা চলে যাচ্ছি তোমাদেরকে একটু বিচের ভিউটা দিতে। তো ভীষণ সুন্দর লাগছে। আর একটা কথা তোমাদের বলতে আমি কালকে ভুলে গেছি, যেটা হচ্ছে মন্দারমণি থেকে কিন্তু তাজপুর কিন্তু একটু রিমোট এরিয়া। তো একদম যারা নিরিবিলি নির্ঝুম জায়গা পছন্দ করো তারা অবশ্যই এখানে চড়ে আসতে পারো। দেখতে পাচ্ছ আমি ঠিক এই জায়গাটা, মানে এইখান থেকে টপকে আমি এখানে বিচে আসলাম। ভীষণ সুন্দর ভিউ, আর প্রচুর এখানে আমাদের গরু গমাতা দেখতে পাচ্ছি, তার গমাতা প্রসাদও প্রচুর দেখতে পাচ্ছি। এখন আমি সি এর ধারে সোজা যাচ্ছি, সি এর ধারে যাব।
আর সানরাইজটা তোমাদের দেখাচ্ছি। আর ওই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা ওইগুলোতে কিন্তু দোকান আছে, মানে খাওয়া দাওয়ার হোটেল আছে, তো ওইখানেও তোমরা খেতে পারো। আমরা তো হোটেলে, যেহেতু পুরো রিসর্ট আমাদের বুক আছে, আমরা হোটেলেই খাওয়া দাওয়া করছি, তো অসুবিধা হচ্ছে না। বাবা এখানে প্রচুর প্রচুর গরু আছে, আমার ভীষণ ভয় লাগছে। তো চটপট চলো আমি তোমাদের একবার ভিউটা দিয়ে দিই। কালকে আমরা প্রায় এই লাইন দিয়ে ধরে হাঁটতে হাঁটতে পুরো সোজা বেরিয়ে গেছিলাম, সেইগুলো মনে এখন জলের তলায় আছে। তো এখন একদম কাছে চলে এসেছে সি। তো চলো আর একটু এগিয়ে গিয়ে তোমাদের ভিউটা দিই। এত সুন্দর সানরাইজ দেখার পরে আমার তো খুব খিদে পেয়ে গেছিল, তাই সোজা রিসর্টে এসে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। সেদিনকে ব্রেকফাস্টে ছিল অনেক কিছু, ছিল পুরি, সবজি, মিষ্টি, কলা, ডিম, আর অ্যাজ ইউজুয়াল আমি পুরির বদলে মুড়ি খেলাম, বেশ ভালো ছিল খেতে। তো চলো এবার দেখে নিই সেদিনকে দুপুরটা কিভাবে কাটিয়েছিলাম। সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু কটা ছবি টবি তুলবো বিচের ধারে। এই যে আমি, সন্দেশে পাপা, সবাই আমরা রেডি, এবার যাচ্ছি। চলো বিচের দিকে, প্রচুর লোক দেখতে পাচ্ছি, চলো যাওয়া যাক। মজা পেয়েছে। এই উল্টো পিঠের এখন সমুদ্রের ধারে এসেছি, বেশ ভালোই মজা লাগছে। আর সন্দেশ তো জল দেখে পাগলা, মানে ওকে নামাতেই হবে। তো আরো কিছুক্ষণ আমরা থাকবো, থেকে তারপরে রুমে চলে যাবো। ওই যে শুট করে হাঁপিয়ে গেছে বলে এবার ড্রিঙ্কস ব্রেক। বিচের ধারে গিয়ে দেখলাম এরকম প্রচুর দোকান বসেছিল, কোথাও কুলফি, চাট, নানান রকমের খাবার পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম আমরাও একটু খেয়ে নিই। অনেকে দেখলাম মন্দারমণি থেকে তাজপুর ঘুরতেও এসেছিল, তাই দেখলাম অনেক ভিড় ছিল। আর হ্যাঁ, এইসব দোকানগুলো কিন্তু তোমরা সন্ধ্যের আগেই পাবে, কেন কি এনারা সন্ধ্যের পরে আর বসেন না। এই যে রূপম চলে এসছে আমাদের জন্য। কি এনেছো? আলু কাবলি, আর এটা হচ্ছে পেয়ারা মাখা। 12টার সময় এটা খাচ্ছি। হ্যাঁ, আলু কাবলি মাখা কেমন লাগছে? মোটামুটি বেশ ঘরোয়া টাইপের, ভালো। তো এখন বাজে 3:30, আর সবাই মোটামুটি এখান থেকে বেরিয়ে পড়েছে, বাসে করে গেছে দীঘা, মন্দারমণি। আমরা যেতে পারিনি, কেন কি হচ্ছে রূপমের শরীরটা ভালো না, তাই রূপম আর সন্দেশ দুজনেই, একজন ঘুমাচ্ছে, রূপম রেস্ট নিচ্ছে, আমিও বসে আছি। ইচ্ছে আছে যেহেতু কেউ নেই বলে সন্ধ্যেবেলা এদিকে কটা মানে স্যাক আছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম কালকে, ওই স্যাকের দিকে একটু যাবো, দেখি কি পাওয়া যায়। তো এখন বাজে 5টা, আর আমি, সন্দেশ আর রূপম তিনজনেই বেরোচ্ছি। রূপমের শরীরটা একটু ঠিক আছে এখন, তাই একটু ঘুরে আসি বিচ থেকে। জল তো এখন বহু দূর চলে গেছে, তো চলো যাই। শরীর ভালো লাগছে তো এখন? আপাতত আগে থেকে একটু বেটার। তো চলো, এই যে সন্দেশ বাবুকে আমরা রেডি করে দিয়েছি। বাবু এখন রেডি, চলো যাওয়া যাক। দারুণ টেস্টি ফুচকা খেলাম। এবার যাচ্ছি এখানে যে স্যাকগুলো কালকে তোমাদের দেখিয়েছিলাম না, ওগুলোতে গিয়ে একটু দেখতে যে কি পাওয়া যায় বা কি পাওয়া যেতে পারে। তো চলো দেখা যাক। তো ফাইনালি একটা জায়গায় আমরা পেয়েছি চাউমিন, তো এবার খাবো। আর এদিকে সন্দেশের চলছে যোগা, সন্দেশের যোগা চলছে।
আচ্ছা 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 পলিসন খারাপ না, ভালো ভালো করেছে, গন্ধটা বেশ ভালো লেগেছে। সন্ধ্যাবেলা চা এসে চা বিস্কিট খেয়ে খাওয়া হচ্ছে এখন। আর আজকে স্ন্যাক্সে কি আছে? আজকে স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ঠিক কথা। স্ন্যাক্সের পর তো আমি আর সন্দেশ দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। রূপম বাইরে ছিল, এখন 11টা বাজে। তো চলো গিয়ে ডিনারটা সেরে আসি, আমি আসলে তারপরে রূপম যাবে। গুড মর্নিং সবাইকে, তাজপুর থেকে গুড মর্নিং সবাইকে। আজকে হলো ডে 3, মানে আমাদের লাস্ট ডে। আর হ্যাঁ, আর এখন আমাদের যুদ্ধ চলছে সন্দেশকে ব্রেকফাস্ট করানো। এই যে হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, সন্দেশ ব্রেকফাস্ট করছে না, ভীষণ দুষ্টুমি করছে। তো আজকে আমাদের প্ল্যান কি হলো? প্ল্যান কি? আজকে কোনো প্ল্যান নেই, আজকে ব্রেকফাস্ট করা হবে, দেন লাঞ্চ করা হবে, করে আমরা বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে যাব। কালকে বেশ এনারা এনজয় করেছে, আমি করতে পারিনি, সন্দেশকে নিয়ে আমি রুমে ছিলাম। এখানে বেশ ভালো এনজয়মেন্ট হয়েছে। তো একটু পরে ব্রেকফাস্ট করব, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু সবার আগেই সন্দেশকে, এই দুষ্টু সন্দেশকে ব্রেকফাস্ট করাতে হবে। সে কিছুতেই ব্রেকফাস্ট করছে না, দুধ তো বেবি হয়ে গেছে। বলে দাও গুড মর্নিং, বলে দাও, বলে দাও, হাই করে দাও, হাই করে দাও মাম্মামকে, হাই। মাথা কাজ করছে না ওর। আমার দাদা দাদা ভাই গুড মর্নিং। আজকে শেষ দিন, সকাল থেকে আমাদের সবার মনটাই একটু খারাপ। দুটো দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। কবে আবার প্ল্যান করে আসা হবে সেটারই অপেক্ষা। তার মধ্যে ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, তো চটপট করে ব্রেকফাস্টটাও সেরে ফেললাম। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, ডিম, কলা, মিষ্টি, আর অ্যাজ ইউজুয়াল আমি মুড়ি খেলাম। তারপরে ভাবলাম কেননা তিনজনে মিলে একটু জল ঘেটে আসা যায়, তাই আমি রূপমার সন্দেশ তিনজনেই চলে গেছিলাম একটু জল ঘাটতে। সন্দেশ তো জল থেকে বেরোতেই চাইছিল না। ওখানে মোটামুটি 1 ঘন্টা কাটানোর পরে আমরা রিসর্টে ফেরত চলে আসলাম লাঞ্চটা সেরে ফেলার জন্য। সেদিনকে লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, স্যালাড আর মাছ। সব খাবারই ভীষণই ভালো। সো গাইজ, আমাদের 3 দিনের জার্নি এখানেই এন্ড। লাঞ্চ ফাঞ্চ আমরা সবাই করে নিয়েছি, এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। এই যে রূপম পেছনে চলে এসছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, মোটামুটি যা ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা জায়গায়। সবাই ডাকছে, আমরা বেরোই। বাই। ছবি তুলতে আসছে, এখানে ছবি তোলার লোক আছে। कपड़ा सूख गया। रहने दो, सूख गया, रहने दो। गीला हो जाएगा तो क्या होगा? फिर से सुखा देंगे, फिर से सुखा देना।